সব সময় দৌড়ে রাইতইলে হেঁকে বাড়ি গেছি সব সময়। আর এখনও নলছুটি গেলে দৌড়িয়ে যাই, গেলে বুঝায় জানো সেই আকাশের চাঁদ পায়। অনেক মানুষ আছে না টাকা পয়সা হলে হিংসা, কিন্তু এই হিংসাটা তার মধ্যে নেই। ওই তো ওই আমার মায়ের সবসময় ভালো জানছে এই ওষুধের কালে। কেমন আছেন? আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আব্দুল হাদী সাহেবকে চেনেন? হ্যাঁ, কি হয় আপনার? আমার হয় ভাইপোরা। ভাইয়ের ছেলে? তাদের সম্পর্কে কি বলার আছে? এই যে ওসমান হাদী তো মারা গেছে শুনছেন মনে হয়। হ্যাঁ, দিয়ে আমার কি ভালো জানছে। আমার এই ওষুধের সময়ও আমার হারাই গেছে ওষুধ খাইতে। তাই? হ্যাঁ, খুব ভালো জানছে, লোক খুব ভালো। একটু বলেন আসলে কি হেল্প করতো আপনাকে, মানে ওসমান হাদী? হেল্প করছে সব দিক দিয়া, খাওয়ান পরন কাপড় চুপুর একটা জিনিস দিয়েছে, টাকা পয়সা সব দিক দিয়ে হেল্প করছে। আব্দুল হাদী সাহেব নাকি ওসমান হাদী? ওসমান আলী। ও, বাড়িতে গ্রামে আসলে আপনার সাথে দেখা করতো? ও, খুব ভালো। এই বাড়িতে কি আপনিই মুরব্বী এখন বর্তমানে, নাকি আপনার চেয়ে বড় কেউ আছে? আমার সাথে এখন কেউ নাই আছে। ও, নাই, এটা কি বাড়ি, মানে এটা কি বংশ এই বাড়িটা? এরা মুন্সি বেরিয়ে গিয়ে হইলে আমরা আমি বলতে পারিনি, বাবা মোর এখন। ও আচ্ছা, মুন্সি বাড়ি। তারা কি মুন্সি বংশ? হ্যাঁ, ও আচ্ছা। এখন তো পোলারা মাওলানা হয়েছে, হুম হুম হুম। এখন সব সুদরে গেছে। জি জি, ঠিক আছে, আপনি ভালো থাকবেন, দোয়া করবেন ওসমান হাদীর জন্য। এই যে ওসমান হাদী মারা গেছে, এই খবরটা আপনি শুনছেন কবে? যে না গেছে হ্যাঁ নিয়েই শুনছি। অনেক কষ্ট পাইছেন? সবাই খুব ভালো জানছে। জি, ঠিক আছে। সবাই ভালো জানছে। হ্যাঁ, বড় হওয়া এই এই কি জানি মনে থাকে না বাবা, কইতে পারি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, এইটা তো খাসমহল জামে মসজিদ। জি, আমরা যতদূর জানতে পেরেছি যে ওসমান হাদী ভাইয়ের বাবা তিনি এই মসজিদের ইমাম ছিলেন। জি। তার সম্পর্কে আপনি কি জানেন? ওসমান হাদীর বাবা আমার আত্মীয়। জি ওসমান হাদীর বাবা আমার মায়ের মামাতো ভাই। জি। ওসমান হাদী আমার মামাতো ভাই। এই হিসাবে আমার জানা মতে আমার মামা খুব ভালো মানুষ ছিলেন, এবং এই ওসমান হাদী তারা 3 ভাই, ভিতরে উনি ছোট। আমি বিদেশ দীর্ঘদিন বাইরে ছিলাম, এর সাথে যদিও পরিচিত পুরা ছিল না, ওরা ছোটো ছিল। তো আমার জানা মতে ওরা খুব ভালো মানুষ। আমার এই মামা যে ওসমান হাদীর আব্বা নসরি সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন, সে খুব ভালো মানুষ। এই মসজিদে দীর্ঘদিন খতিব ইমাম ছিলেন। তাদের বাড়ি হারিখালি, তার শরীফ বংশ, খুব ভালো মানুষ। আব্দুল হাদী, ওসমান হাদীর জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক ওকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আমার আত্মীয় হিসাবে না, কিন্তু দেশের সবাইয়ের কাছেও প্রিয়, এবং অল্প বয়সে যে যতটুকু আল্লাহ পাক করে উপরে উঠাইছে, আল্লাহ পাকের দরবার লাখ লাখ শুকরিয়া। দোয়া করি ওরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন। ওসমান হাদী ছিল ও আমার আত্মীয় সম্পর্কে হয়, কাছাকাছি বাসা, এবং এক জায়গায় বেড়ে উঠেছি। ওর বড় ভাই আমার ক্লাসমেট, ওর আব্বা মাওলানা শরীফ আব্দুল হাদী আমার সরাসরি ওস্তাদ ছিল। ছোটোবেলা থেকেই ওর চিন্তা চেতনা ছিল একটি সুন্দর, যাতে বাংলাদেশটাকে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র হিসাবে গঠন করা যায়। এই চেতনা নিয়ে তিনি বইও লিখেছেন এবং সকলের সাথে পরামর্শ করেছেন। আল্লাহ পাক তাকে সঠিক জায়গায় নিয়েছিল, কিন্তু দুর্বৃত্তদের আতাতির কারণে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে, শহীদ হয়েছে। আমরা ওসমান হাদীর দিকে তাকিয়ে বা ওসমান হাদীর আদর্শ দিকে তাকিয়ে যত যুবক বাংলাদেশে আছে, প্রত্যেকে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠনের জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব। আমরা বেঁচে থেকে লাভ নাই যদি রাষ্ট্রকে একটি সন্ত্রাস মুক্ত করতে না পারি, সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে না পারি। এজন্য আমাদের একটি দাবি ছিল যে ওসমান হাদী যদি আমাদের এখানে জানাজা হতো নলছিটি, তাহলে আমাদের অনেক আবেগটা পূরণ হতো, কিন্তু হয় নাই। যাই হোক, যেটা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার, সেটাকেও আমরা সাধুবাদ জানাচ্ছি, এবং ওসমান হাদীকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্ত শাস্তি দাবি করেছি, এবং বিশেষ করে আল্লাহ ওকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক এই কামনা করছি আমরা।
আমরা সকলেই ওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা সবসময় বলি কি জানেন, যে এখন একটা লোক যে কোনোভাবে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশের সমস্ত মানুষ তার সম্পর্কে জানছে এবং সে একজন মেধাবী লোক। তার ভিতরে যে জ্বালাময়ী যে একটা উত্তেজিত যে একটা ছিল, এটা সবার ভিতরে থাকে না, সেটা তার ভিতরে ছিল। আপনি দেখেন বিদ্রোহী কবির যে সে একটা করছে, এক শ্বাসে কতগুলো কথা বলছে, যে এটা আপনি ভিডিও দেখতে পারবেন মানে ইউটিউবে। বিদ্রোহী কবিতার কথা হ্যাঁ, বলছেন। বিদ্রোহী কবিতা যে এভাবে আমি আমার লাইফে আমি এই প্রথম একজন লোক দেখছি যে সে এক শ্বাসে এই কথাগুলো বলছে, তার বিদ্রোহগুলো ভিতরে ছিল বিদেই ফুটে তুলছে। তো আমাদের কিছু আছে, আমরা সবসময় বলি যে কোনো একজনকে অমুক লোকান্তরে, হ্যাঁ, আর তা এরকম একটা আছে না যে ঘরে ঘরে, আসলে এটা আমাদের মুখে, এইটা আমাদের মুখে না এসে যেদিন আমাদের অন্তরে আসবে, আমাদের অন্তরে যেদিন আসবে, সেদিন থেকে আমাদের দেশে এরকম হাদি টিকে থাকতে পারবে না। শোনেন, এখানে একটা মজার কথা আছে, তার ওসিয়াত ছিল তার বাবার কবরের পাশে সে কবর নিবে। দেখেন আল্লাহ তাআলা যদি তাকে সম্মান দেয়, আল্লাহ তাআলা তাকে সম্মান দিছে, সে সম্মান পাইছে বিদায় একজন বিদ্রোহী কবির পাশে শহীদ হচ্ছে, এটা ভাই যে কেউ চাইলে পারবে না। আপনি একজন বড় রাজনীতিবিদ হন, বড় শিল্পপতি হন, হাজার কোটি টাকা আপনার থাক, কিন্তু আল্লাহ তাআলা তাকে যে সম্মান দিছে, এই সম্মানে সেই হয়েছে, সে যে যোগ্য, সে যোগ্যতার হয়তো একটা কথা আছে, বিড়ালের মতো 50 বছর বেঁচে থাকার চেয়ে বাঘের গর্জন দিয়ে যে সে 1 বছর বাঁচুক, 5 বছর বাঁচুক, যেভাবে বাঁচুক, এটা একটা সম্মান। দেখেন, এইটাই বাস্তব জলযন্ত্র প্রমাণ। Mm-hmm.